আজকে সকালে আমি সকালবেলা সচিবালয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম যে আমার পাশ দিয়ে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি যাচ্ছেন। প্রধানমন্ত্রী বহৎ যাচ্ছেন, কিন্তু কোনো হুটার নাই, কোনো তাড়াহুড়ো নাই, কোনো রাস্তাঘাটের গাড়ি আটকায় রাখে নাই। আমার ঠিক পাশ দিয়ে যাচ্ছেন এবং উনার গাড়ির বহরে উনার পিছনে পিছনে আমি সচিবালয়ে ঢুকলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আমি ওনাকে যতটুকু দেখেছি জেনেছি, উনি চাচ্ছেন এই দেশটাকে একটা সভ্যতার রূপে রূপায়িত করার জন্য। তো আমাদের এটার ছোঁয়া আস্তে আস্তে আমাদের সব জায়গায় চলে আসবে ইনশাল্লাহ, হাইওয়েতে চলে আসবে। যেখানে এই যে মব টপ যেগুলো হতো, দেখেন ইলেকশনের পরে কিন্তু আর মব নাই। আগে ভালো মানুষও মবের শিকার করে অনেক সময় অনেক রকম আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা তৈরি করা হয়েছে। আমাদের এখন রাস্তাঘাটে যে এই যে আমাদের বক্তা বলে গেছেন যে নসিমন করিমানের ড্রাইভাররা সচিবালয়ে অ্যাটাক পর্যন্ত করতে যায়, আন্দোলন করতে যায়। আমাদেরও পুলিশ বাহিনীর ধৈর্য সহ্যের সীমা মানে চরম পরীক্ষা দিচ্ছেন। পুলিশ বাহিনী এই দেশের জনগণের সাহায্য সহযোগিতার সমর্থনে কাজ করে যাচ্ছে। পুলিশ ছাড়া, পুলিশের অস্তিত্ব ছাড়া এই দেশে চলবে না, কোনো দেশে চলবে না। যতদিন দেশ থাকবে, যতদিন সভ্যতা থাকবে, ততদিন পুলিশ বাহিনী থাকবে। আজকে পুলিশ বাহিনী তাদের সক্ষমতা আবার ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমাদের সম্মানিত আইজিপি মহোদয়, যিনি নতুন আইজিপি হয়েছেন, স্যার কিন্তু এটা বলেছেন, পুলিশের পেশাদারিত্বের মাধ্যমে পুলিশ বাহিনী যেন নিজের অবস্থানে সুদৃঢ়ভাবে অবস্থান করতে পারে। গত 17 বছরে পুলিশটাকে যে ভঙ্গুর করে দিয়ে গেছে, পুলিশটাকে শেষ করে দিয়ে গেছে, পেশাদারিত্ব থেকে দূরে সরাই দিয়ে পুলিশ যে কোনো আচরণ করছে, যার ফলে পুলিশ জনগণের শত্রুতে পরিণত হয়েছে। এটার পরিণতি স্বরূপ পুলিশের উপরে বিরাট ঝড় বয়ে গেছে। বাট এখান থেকে বের হয়ে এসে সেই যে দুষ্ট পুলিশগুলো যারা এটা করছে, তারা কিন্তু এখন নাই। আপনারা জানেন তারা পলাতক, তারা বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। তো যে অন্যায় করবে সে তাকে পালাতে হবে, যে পেশাদার আচরণ করবে তারা এই সমাজে চাকরির পরেও টিকে থাকবে। আমি রমনা পার্কে সকালবেলা হাঁটি, বিকালবেলা হাঁটি, আলহামদুলিল্লাহ আমরা তো বুক ফুলায় হাঁটতে পারতেছি। কিন্তু এমন এমন পুলিশ সদস্য আছে, সে রমনা পার্ক না, সে যদি বোরকা পরে হাঁটে, কেউ যদি টের পায় সে ওই আমলের এই পুলিশ মানুষের উপর অত্যাচার করেছে, তার নিরাপত্তা নিয়ে তাকে শঙ্কিত হতে হবে, তাই না? তা আমরা এখানে যারা আছেন, মালিক সমিতি, পরিবহন সমিতি, বিভিন্ন সেক্টরে আপনারা সার্ভিস দিয়ে যাচ্ছেন, সেবা দিয়ে যাচ্ছেন। আপনারা সেবা দিতে গিয়ে জনগণের সমালোচনার সম্মুখীন হচ্ছেন। আমরা প্রায় শুনি হাইওয়েতে চাঁদাবাজি। আমাদের সাথে যখন অনেক পলিটিক্যাল লোকজন, মন্ত্রী, এমপি সব বিভিন্ন লোকজনের সাথে কথা বলে, তখন ওনারা বলে যে আপনারা হাইওয়েতে চাঁদাবাজিটা বন্ধ করতে পারেন না। হাইওয়ে চাঁদাবাজি যেটা, এই যে পৌরসভার আইন যেটা বলছে, আমাদের একজন বক্তা খুব সুন্দরভাবে বলছেন, পৌরসভার আইনেই আছে তারা চাঁদা নিতে গেলে তাদের কিছু সার্ভিস দিতে হবে, তাদের পার্কিং এর এলাকা তৈরি করতে হবে। গাড়িটা সেই পার্কিং এ ঢুকবে, ঢুকার পরে টিকিট দিয়ে সেখানে থাকবে, বের হওয়ার সময় সেটা চেক করে বের হবে। তো সে পার্কিং এ করলো না, অথচ তাকে চাঁদা দিতে হচ্ছে। আর এই চাঁদা যখন আদায় করে, এটা নিয়ে ঝামেলা হয়, অডিও ভিডিও ছড়ায় যায়, মানুষ মনে করে এটার সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত আছে এবং পুলিশ জড়িত আছে। কিন্তু আসলে তো পুলিশ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত নাই। আমি যতটুকু জানি, গত সংসদ নির্বাচনে আপনারা দেখেছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আজকে এই সরকার দলের থেকে নমিনেশন পেয়ে নির্বাচিত হয়েছেন, এরা আরো বেশি তটস্থ থাকে, আরো বেশি আতঙ্কগ্রস্ত থাকে তাদের সুনাম দুর্নাম নিয়ে। কখন কোন দুর্নাম ছড়া যায়, আমি তাদের কয়েকজনকে খুব কাছ থেকে দেখেছি, তারা তাদের সুনাম দুর্নাম নিয়ে খুব আতঙ্কের মধ্যে থাকে। চাঁদাবাজি যদি কোনো জনপ্রতিনিধি করে, তাহলে প্রতিনিধিত্ব থাকবে না। বর্তমানে বাংলাদেশে যে সৎ এবং আমাদের দেশপ্রেমিক প্রধানমন্ত্রী রয়েছেন, উনি কাউকে কোনো প্রশ্রয় দিবেন না। সুতরাং আমাদের এমপি মন্ত্রীরা ওনারাও পেশাদারিত্বের সাথে, সততার সাথে, দেশপ্রেমের সাথে চলার জন্য ওনারা সচেষ্ট আছেন। আমি যেটা দেখেছি, 9টায় অফিস, মাননীয় প্রধানমন্ত্রী 9টায় অফিস, 9টায় চলে যান। উনি একটা সার্কুলার জারি করেছেন, 9টা থেকে 9টা 40 পর্যন্ত সকল সরকারি কর্মকর্তা তাদের অফিসে অবস্থান করতে হবে। মন্ত্রী মহোদয়কে এখন 9টার মধ্যে অফিসে চলে যান। তারপর আপনারা দেখেন, কোন মন্ত্রী, কোথাও কোন মন্ত্রী, এমপি যারা হয়েছে, আপনারা তাদেরকে পর্যবেক্ষণ করে দেখেন, বিগত আমলের ওই যে দিনের ভোট রাতে করে যে এমপি বানাইছিল, যেটা
সেই এমপি আর এই এমপি আকাশ পাতাল পার্থক্য আছে। এটা হলো জনগণের এমপি, জনগণের সরকার এখন। সুতরাং আমি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করি, রাস্তাঘাটে যে অবৈধভাবে যেখানে দোকানপাট তুলে রাস্তা দখল করে রাখছে, তারপরে বিভিন্ন জায়গায় অবৈধ অন্যায় প্রভাব বিস্তার করে, এগুলা আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পুলিশ জনগণকে নিয়ে এগুলা সব সরায় ফেলবে, এগুলা থাকবে না ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনারা আসার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই রোজা রমজানের দিন আপনারা এতক্ষণ বসে আছেন, আপনাদেরকে কোনো একটু চা খাওয়ানো যায় না। যদি রোজার দিন না হতো হয়তো একটু চাটা হয়তো খাওয়ানো যেত, কিছুই খাওয়ানো যায় না, আপনারা খালি মুখে চলে যাচ্ছেন। তো ইনশাল্লাহ আমরা রোজার পরে আবার আমরা ইনশাল্লাহ বসার চেষ্টা করব, যেন আপনাদেরকে মিটিং চলাকালীন হলে একটু চা নাস্তা খাওয়ানো যায়, এবং আমরা দীর্ঘমেয়াদী এটা যেন একটু কথা বলার বা করার আমরা কথা শোনার চেষ্টা করব। আর আমি এরপরে আমরা যদি ঢাকাতে সেন্ট্রালি অথবা এখানে চেষ্টা করব আমাদের আইজি স্যারের কোনো প্রোগ্রামের সাথে মিলাইয়া একটা প্রোগ্রাম যদি করা যায়। আইজি স্যারের প্রোগ্রাম তো অনেক ব্যস্ত থাকে, সেখানে একটা স্লট যদি আমরা রাখতে পারি হাইওয়ে পুলিশের জন্য, তাহলে আপনাদের যে কথাবার্তাগুলো আসছে এটা আইজি স্যার সরাসরি নিজেই শুনতে পারবেন। আর আমাদের এখানে আজকে যে বক্তব্যগুলো আসছে, এই বক্তব্যের সামারিগুলা আমরা আমাদের ওয়েতে আমাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এই অবজারভেশনগুলো, এই সুপারিশগুলো আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমি সৌদি আরবে প্রায় উমরা করতে যাই প্রতি বছরই, রমজানে যেতাম, এই বছর যাওয়া হয় না। সেখানে আমি দেখছি ট্রাফিক পুলিশের একটা কনস্টেবল শুধু যদি দাঁড়ায় থাকে তাহলে আর কিচ্ছু লাগে না, সবাই আইন মেনে চলে। আপনারা যারা সৌদিতে যান আপনারা দেখবেন একটা ট্রাফিক পুলিশের কনস্টেবল, একটা সিপাহি দাঁড়ায় থাকে। আর আমি আমাদের সোনারগাঁ হোটেলের সামনে যে মোড়, পান্তাবতের মোড়, আমি এক সময় ডিএমপিতে ট্রাফিকে ছিলাম, সেখানে 8-10 জন সার্জেন্ট দাঁড়ায় থাকে, টিআই দাঁড়ায় থাকে, এডিসি দাঁড়ায় থাকে, তারপরেও মানুষ আইন মানতে চায় না। তাহলে কেন ওখানে আইন মেনে চলে আর এখানে কেন আইন মেনে চলে না? আমাদের বক্তাদের বক্তব্যে আসছে এখানে আইনের যথাযথ প্রয়োগ করা যায় না। আইনের প্রয়োগ করতে গেলে ফোন আসে, অমুক নেতা, অমুক রিকোয়েস্ট। আমাদের অনেক পুলিশ অফিসার সার্জেন্টরা যখন রাস্তায় ডিউটি করে, আমাদের হাই সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, ওসি সাহেবরা ডিউটি করেন, তখন অনেকে ফোন করে, অনেকে আমার কথা বলে যে আমি তো ডিএসি সাহেবের ভাই, আমি তো ডিএসি সাহেবের আত্মীয়। ওনারা বিব্রত বোধ করেন, এখন ডিএসি সাহেবের ভাই তার গাড়িতে মামলা দিবে কি দিবে না। কিন্তু আমি সৌদি আরবে দেখছি, সৌদি আরবে এটার কোনো সুযোগ নাই, না মানে না। আপনারা যখন মক্কা মদিনায় মসজিদুল হারামে আপনারা নামাজ পড়তে যান, দেখবেন যে মাঝে মধ্যে ওরা রাস্তা বন্ধ করে দেয়। যখন ওরা রাস্তা বন্ধ করে ওরা বলে লা, লা মানে নো, লা মানে লা, লা মানে আর যতই এমপি মন্ত্রী যে আসুক ওরা আর এটা খুলবে না, ওরা ওদের না মানে না। কিন্তু আমরা আমাদের ওই পর্যায়ে এখনো আসতে পারি নাই, আমাদের অনেক কিছু বিবেচনা করতে হয়। আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ সেই পর্যায়ে আসবো, আমরাও কঠোর হব। এবং আমরা আশা করি বর্তমানে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার আছে, দীর্ঘদিনের প্রতীক্ষার প্রেক্ষিতে একটা গণতান্ত্রিক সরকার রয়েছে। এই সরকারে যারা যেখানে আছেন, সরকারি কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, সবাইকে সহযোগিতা নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে আমরাও আইন প্রয়োগে কঠোর হব। এবং কঠোরভাবে যদি আইন প্রয়োগ করা যায়, নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করা যায়, আইন সবার জন্য সমান, এই কথাটা শুধু মুখে না বলে যদি বাস্তবে প্রয়োগ করা যায়, তাহলে আমাদের এত জনগণ লাগবে না, এত লোক লাগবে না, অল্প লোক দিয়ে আমরা কাজ করতে পারবো। আজকে দেখেন হাইওয়েতে অবৈধ গাড়ি চলতেছে, অবৈধ গাড়ির ধাক্কায় বৈধ গাড়ি